ডোডো সকাল সকাল উঠে একটা সারপ্রাইজ পেল। কি মা এই সাইডটা একদম পরিষ্কার করে সব জিনিসপত্র সরিয়ে জানলাটা খুলে দিয়েছে, চেয়ারও দিয়ে দিয়েছে যাতে ও দেখতে পারে। প্রথমে উঠে একটু তদন্ত হলো, শুকলো টুকলো, এবার ওখান দিয়ে দেখেই যাচ্ছে আর নামছেই না। দেখছো ওরা ভালো লেগেছে? এখান দিয়ে আমার কাস্টমার আসলেও দেখতে পারবে, কোনো অসুবিধা নেই। এখান দিয়ে এটা আমাদের পার্লারের সিঁড়ি, আর বাইরে দেখা যায়, আর অসুবিধা নেই, আরামসে দেখবে ডোডো, তাই না ডোডো? এই নাও টুকি, ডোডো কই রে? এই যে দেখো মা যেটা বানাচ্ছিল শেষমেশ বানাতে পারলো, সেটা হচ্ছে উনুন। এখানে খাবার বসে গেছে, একদিকে হচ্ছে দুষ্টু আর একদিকে আমাদের ভাত বসেছে, তরকারি তো নিচেই হয়ে গেছে, তো হয়ে রেডি হয়ে গেল। এবার এতে রান্না বান্না হবে, আর ওই দুষ্টুর খাবার হবে। ডোরোর খাবার তো নিচে হয় প্রেসার কুকারে, যদি ওটা হয় ওটাও হবে। তারপর সব থেকে বেস্ট জিনিস হচ্ছে উনুনে পিঠে করা। এটা অনেক পুরনো, দিদা আবার ঠিক করে দিয়েছিল, কিন্তু এটা ঠিক হওয়ার মতন নেই, অনেক পুরনো। হ্যাঁ এখনো জ্বলবে, দিদা খুব সুন্দর করে ঠিক করে দিয়েছিল, তাও একটু ফাটা ফাটা আছে, কিন্তু এরা মিট হয়ে গেছে। দিদা এটা দেখলে খুব খুশি হবে উনুনটা দেখলে, কারণ দিদার এইগুলো খুব পছন্দ। দিদা থাকলেও দিদাই আরো ভালো করে বানিয়ে দিত, কিন্তু মা এরা ফার্স্ট টাইম ট্রাই করলো যে নিজে নিজে করে দেখি, তো হেভি হয়েছে। যাক, আর ও কি করছে তোমরাই দেখো, কতটা কাছাকাছি, ওর কি গরম টরম কিচ্ছু লাগছে না, কিন্তু জিনিসটা হেভি হয়েছে। নিচে আবার ইট, তারপরে আবার বাস্কেট, তার উপর উনুন করা, ফাটিয়ে দিয়েছে বুড়ি। হাততালি হাততালি। তুমি তেল দিয়ে তো মুখটা কি ফ্রেশ লাগছে না মা? হ্যাঁ, ছাদে একটা গ্লেজ থাকে আলোতে, ভালো লাগছে। আমার এই নাইটিটা খুব সুন্দর, আর তোমার এই নাইটিটা খুব সুন্দর, এর জন্য আরো বেশি ভালো লাগছে, সত্যি কথা। বৌমনিকে দিয়েছিলাম আমি, সে তো 2-1 দিন পরে পালিয়েছে, এখন আমি পরি। মায়েরা ব্যাঙ্গালোরেও পড়েছে অনেকবার। তো উনানে হোক ভাত হলেই ডোরোকে খাইয়ে দিতে হবে, এমনিতেই লেট হয়ে গেছে, 1:15 বেজে গেছে না মা? 1:15 কি 1:25, রেডি হতে হতে তো 2টো বেজে যাবে, আরো আগে বসলে ভালো হতো। ওই লোক আসছে, আমি তখন এসে গেছিলাম না, এই ধরিয়ে দিতাম, চলে গেলাম যে। ঠাকুরটা দিয়ে আসলাম, কারণ মার তো আজকে খুব লেট হবে। দেখো ওনাকে একটু ব্যস্ত করতে হবে, নাহলে উনি সেই উনানের ওখানে যাচ্ছেন, কখন গরম টরম ছ্যাক ট্যাক লেগে যাবে বুঝতে পারছেন না। তাই আবার ওনার যেটা একটা রেখে দিয়েছিলাম ওনার জন্য, সেটা আবার আনলাম। অনেকটাই খেয়েছি, অল্প এদিক ছড়িয়েছে, অল্প ওদিক ছড়িয়েছে, অল্প এখন রয়েছে, নিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে। ওই দেখো
ভাত হয়ে গেছে। আমি খাচ্ছি, এখন খেতে বসে যাচ্ছি, কারণ ডোরোর ভাতটা ঠান্ডা হতে একটু সময় লাগবে, তো আমি ভাবলাম খেয়েই নি। ফুলকপি খেতে হয় না, এই যে এখানে ফুলকপি তরকারি আছে আর এদিকে চিংড়ি। আমার চিংড়ির লোভ লাগছে কখন দিয়ে, এর জন্য চিংড়িটা আগে খেয়ে নিচ্ছি। না, তো খেয়ে নি। এখন কটা বাজে? 8:10। আর মেম সাহেব, আমাদের বাড়ির মেম সাহেব এখন উঠলেন। কটায় ঘুমিয়েছিলেন আমার? 4টে না 3টে? 4টের দিকে ঘুমিয়ে যে তাড়াতাড়ি উঠে যেত, সে কম্বল ছেড়ে যাচ্ছেন না। হিসু পেয়েছে, 7টার সময় উঠলো মা, উঠে তুমি আমার পার্লারে গেলা, উঠলো, আমি বললাম কি রে উঠে গেছে আর ওনায় ঘুমাবে না, উঠে গেল বাথরুম করে টোরে এসে আবার শুয়ে পড়লো কম্বলের ভিতরে। কি করবো ঠান্ডায়? মানে ঠান্ডা জোরদার পরে তখন কি করবে মা? ও তো কম্বলে লুটি পুটি খেয়ে থাকবে, তখন কম্বলে হিসু পটি সব করে দেবে। তুই কি বলছিস? প্যাম্পাস পরবো, প্যাম্পাস। ইমা কি ছিল? ইমা লজ্জা শরম নেই মেয়ের? প্যাম্পাস তোমার মেয়ের কি লজ্জা শরম নেই মা? প্যাম্পাস পরবো, প্যাম্পাস প্যাম্পাস। এ কি মালিশ হচ্ছে? ফেসিয়াল ফেসিয়াল? এ কি প্যাম্পাস পরে গুল গুল কর। শুনতে পাচ্ছে না? তোমরা তো হাসো কেন? ভালো লাগে ওরে বাবা, ওরে ও চোখও মারে। ভালো লাগে না, ভালো লাগে না। ওরে বাবা, মা কিরকম করে দেখে তুমি দেখো। আদর করা বন্ধ করে দাও, না আদর করা বন্ধ করো। ও এবার তো ওরে আদর করছে। মা একটু কর দাও, ও মা ছো না বাবা। তোর নাম রে 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 কি রে? বড্ড নামার শখ ওনার, বড্ড নামার শখ। বাবা কি করছে, ধরে রেখো। ওই হাতে বেঁধে গেছে। ভয় পেয়ে গেছে। চললো। সোপা আমি তোর কতদিন দেখিনি। সকাল থেকে এই ঘরে আসতে দেওয়া হয়নি, সোফায় আসে। সোফাটা খুব প্রিয়, খুব প্রিয়। ছোটর থেকে এই সোফাই তো ঘুমাতো। দেখো তুমি মই দেখো। আরো মারে রাগানোর জন্য আরো এরম করবে। মা একটু পার্লারে গেছিল তো, ওকে নিয়ে যায়নি, সেজন্য দেখো দেখো দেখো। যাই আমি, যাই আমি, যাই ওই মা দোকান যাচ্ছে তো। আমি, যাই। হ্যাঁ দোকান যাচ্ছে? যাই আমি, দোকান যাই। এই 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 দাঁড়াও, এই দাঁড়াও, তুমি দোকান যাবা? ইকুরে তো ঘুরে আসলি। আমার পেয়ে গেছে খুব খিদে। মা 9টার মধ্যে আমার রুটি পরোটা সব হয়ে গেছে, আর তরকারি তো যেটা ছিল দুপুরবেলা সেটাই, চিংড়ির ওই মালাইকারি আর ফুলকপির ঝোল। পরোটা রুটি দিয়ে এখন খাবো। আমার খুব খিদে পেয়ে গেছে। সন্ধ্যেবেলা শুধু একটু চা খেয়েছিলাম, চাও খেয়েছি, শুধু কাশিটা হচ্ছে তাই একটু আরাম পেলাম গরম গরম চা খেয়ে, তাই তো খেয়ে নি। খিদে পাইছে। অবস্থা দেখো, আমি ওর খেলাটা দিয়েছি ফ্যানের উপর টাঙিয়ে, এখন মন খারাপ হয়ে গেছে। ওই দেখ উড়ে উড়ে, হেই বললো 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 বললো, ও মা ঢুকলো। কি হবে না, আমার রেখে আসি। এসো এনে নিয়ে নে পাখা, নিয়ে নে পাখা, নিয়ে নে। এনে পাখা।
তুই নে, তুই নে, এই দুষ্টু বুড়ির খেলনা তুই নে। নিয়েছিস? ওই দেখ, আয় 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 আয়। ডোডো খেলনা কই? ডোডো ওই উপরে দেখ, ওই যে আসছে। এ বাবা, কি হবে ডোডোর? ধরে ফেলেছি, ধরে ফেলেছি, ধরে ফেলেছি। ডোডো সোনার খাওয়া হয়ে গেছে। ওনার মাংস, মাংসের স্যুপ, রুটি সব খাওয়া হয়ে গেছে। পেট পুজো কমপ্লিট। আজকে চেষ্টা করব নখটা কাটার। দিনের বেলা দুবেলা কখনোই সময় হয় না, কারণ দুজনকে লাগবে। আর দুজন বলতে আমি আর বাপি, মা তো আর পারবে না। এবার বাপি তো সময় পায় না, দোকানে থাকে। তো রাত্রিবেলায় একদম বেস্ট সময় হয় ওর এইসব করার, তো তাই করব। আর দিনের বেলা একটু বেশ চার্জ থাকে উনি, তাই দিনের বেলায় করা খুবই ঝঞ্ঝটের ব্যাপার। বুড়ুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে সোমবার, এখন বেজে গেছে পুরো 11টা। আর আমি ঘুম থেকে 10টার সময় উঠে ডোডোকে ছাদে রেখে এসে, তার আগেই বলতে গেলে ঘুম থেকে উঠে রান্নাঘরে গেছি। একটা গন্ধ আসছে, ঠিক আছে, মানে গন্ধ বলতে রসুন টসুন এসবে। আর তার মধ্যে দেখছি মানে একটা মাংসের যেটা স্মেল হয় না, ওইটা হালকা পাচ্ছিল। আমি জানি চিকেন এটাই হবে, আর কি হবে, তাই আমি চিকেন। তারপরে মা বলছে, কি বলছে আর কি দেখিয়েছে সেটা দেখো। তারপরে মা বলছে এই দেখ, আমি সবসময় কড়াইতেই করি, আজকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি। মোটো সিদ্ধটা হয়ে গেছে, কাটাকুটিও প্রায় কমপ্লিট, প্রায় মানে কমপ্লিট, শুধু মশলা করতে হবে। মা করবে উনুনে, তাই তো? হ্যাঁ, উনুনে। আর এখানে ফ্রাই ভাত হচ্ছে সকালবেলা খাওয়ানোর জন্য। এই ভাত থেকে যায় আমাদের শুধু, রাতে তো রুটি পরোটা হয়েছে, এখন ভাত থেকে গেছে। ও দেখো, ও আর পাচ্ছি না। তুমি খাবে? পরে পরে হাড্ডি দেওয়া হবে, মটনের যে হাড্ডি, ওটা নাকি ওদের খাওয়া ভালো। ওটা সবাইকেই খাওয়া ভালো, মানুষেরও খাওয়া ভালো। আমি কত খেয়ে তো ওকে কখনো দিইনি, সেই জন্য। তোমরা সবাই দেখেইছো যে মা সবসময় কড়াইতেই মটন করে। আজকে একটু সিদ্ধটা এতেই করলো, কড়াইতে রান্না হবে, সিদ্ধটা হয়েছে আজ প্রেসার কুকারে এক্সট্রা। ডোডোর খাবারও আমি এই জলটায় ভিজিয়ে দিয়েছি। মাংসটা একটু বরফ হয়ে আছে, তো ওটা হয়ে গেলে আবার ডোডোটাও মা বসিয়ে দেবে। চালও অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। তার মধ্যে এসে সোমবার তো কি আর, ফোন করে একটা কাস্টমার চলে আসলো, একটু করে দাও। আবার তাকে করতে গিয়ে বেশ অনেকটা সময় নিয়ে গেল। এদিকে এখন আমার একটু জিরেও নেই। আমি সবসময় জিরে একটুখানি রোদ্রে কিংবা বেশিরভাগ কড়াইতে দিয়ে একটু গরম করে নিয়ে মিক্সারে গুঁড়ো করে রেখে দিই। জিরের গুঁড়ো কিনি না, এইভাবেই আস্ত জিরে এনে গুঁড়ো করে নিই। এখন এটাকে গুঁড়ো করতে লাগবে, তারপরে মশলা হবে। বন্ধ করি, এটা আওয়াজে শোনা যাচ্ছে ঠিকঠাক? অনেক কষ্টে। ও মা, ডোডো পচে পড়েছে। কি খাবে? ও রয়্যাল ক্যানিং পেডিগ্রি খেয়েছে, গাজর খেয়েছে, তা ওনার অন্য কিছু চাই। ব্যাপারটা হচ্ছে এখন এখানে একটু গন্ধ বেরোচ্ছে না মটনের, একটা স্ট্রং গন্ধ, সেই জন্য ওই সব পছন্দ করে। মাছের গন্ধও খুব পছন্দ করে। এই গেটেরা বছর কেন? আপনি আসলো? কে আসলো? চলো চলো চলো, এদিকে এদিকে চলো চলো, ওঠো। কে এসে দেখো তো। ডোডোর এখন প্রচুর জায়গা হয়ে গেছে বাইরে দেখার। একটা তো এটা ছিল ব্যালকানি, একটা ওই যে এখন নতুন হয়েছে, আর আর একটা তো ওখান দিয়ে দুষ্টুদের খেতে দেখে এইখানে। মানে ওনার প্রচুর জায়গা হয়ে গেছে। শুধু টিভির ঘরটা বন্ধ রেখেছি বলেই
সবাই। খাসি কা মাংস, খাসি কা মাংস, খাসি কা মাংস। কি কালার এসছে গো মা। উনুনে করেছে তো একটা গন্ধটা একটা আলাদা আসছে, মানে খুব ভালো একটা স্মেল আসছে। আমি ভাত বেড়ে নিয়েছি, ডোডোকে খাওয়ানো হয়ে গেছে, এবার আমি খাবো, খেয়ে বাপিকে রেখে দেবো। ঠাকুর তো দেওয়া হয়ে গেছে স্নান ধান করে, তো মা এখন ঘর মুছবে, তারপরে মাও স্নান করে নেবে। তো ওরা আমি খেয়ে নিই, দাও। ও কি লাগছে এখন, প্রচন্ড গরম, জানি না এখানে কি করে খাবো। কালকে খেতে গিয়ে মুখটাই পড়ে যাচ্ছিল। গরম মা, তাও যেন গরম কমছে না, ভিতরে একদম ঠান্ডা হয়ে গেছে, একদম হিট। ঝোলটার কি টেস্ট। দিকে খেয়ে দে দোকানে গিয়ে বাপিকে ডেকে, বাপিরও খাওয়া দাওয়া হলো। এইসব করতে করতে তারপরে গিয়ে দুবেলা একটু শুলাম 4টের দিকে। তো তারপরে ব্লগ করিনি, চা করেছি। আর তার সাথে দেখো বাপি কি এনেছে, প্রজাপতি। এরা মা বলে প্রজাপতি, আমি জানি না আসল নাম কি। খুব এইখানটা এই সাইডটা খুব মিষ্টি মিষ্টি হয়, হেভি লাগে খেতে। তো চা দিয়ে খাবো। এখন তো 7টা বেজে গেছে, লেট হয়ে গেছে চা করতে আজকে। ও এখন ওই প্রজাপতি বিস্কুটটা খাবে। এই খাবে? পোকা পোকা খাবে না বিস্কুট খাবে, কোনটা? বসো না, আগে বসো, এই নাও আগে বসো। দেখেছো অবস্থা, দেখেছো অবস্থা। এই নাও, আর না, ভাগ দিয়ে দিয়েছি তোমার, ছোট মানুষের ছোট্ট ভাগ। আমার চেয়ারটা নিয়ে নিল, কি বদমাস। দরজার পিছনে লুকাচ্ছ? এখন বাজে 10টা 15। ডোডো ওখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এখানে আমি আর মাও খেতে বসে যাব, কারণ মা রুটি পরোটা কমপ্লিট হয়ে গেছে তাড়াতাড়ি আজকে, ওই একই ব্যাপার। আর এখানে মটন ঝোল নেওয়া হয়ে গেছে, এবার রুটি আর পরোটা দিয়ে খাওয়া হবে। তো খেয়ে নিই। কালকের ব্লগটা আর শেষই করতে পারিনি, আমি সত্যি কথা বলতে ভুলেই গেছি যে আমি ব্লগ দিয়ে এন্ড করিনি, মানে কি অবস্থা বলো। তো ভাবলাম সকালবেলা যে এদের এই খুনসুটিটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যারা কি করে সকালবেলা উঠলে, আর এই ব্লগটা এখানেই শেষ করি। দেখো কি করছে, একবার এদিক একবার ওদিক, বাপি ওকে জ্বালাচ্ছে, ও বাপিকে, বাপি যদি চলে যায় তো বাপিকে ডেকে নিয়ে আসছে, দুষ্টুমি। তো আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই একদম ভুলবে না। টাটা।